Hello guys, Assalamu alaikum. This is Shoaib Khan Uchchash. You are most welcome to my channel. Welcome back to another new video, bro. আজকে আমি ভিডিও শুরু করার আগে সবার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। এন্ড কি বলবো আপনাদের ভাই, আপনাদের এত ভালোবাসা একটা ভিডিওর মাধ্যমে পাইছি যে বলার বাইরে। আমি জাস্ট লাইক অবাক, কারণ আমি কল্পনাও করতে পারি নাই যে আমার একটা ভিডিওতে আমার চ্যানেল অলমোস্ট মনিটাইজেশনের পর্যায়ে চলে যাবে। আপনারা এত পরিমাণ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করছেন একটা ভিডিও থেকে। সো গ্রেটফুল এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস। এরকম সাপোর্ট করতে থাকেন, ইনশাল্লাহ আমরা একসাথে বহুদূর চলে যাব। এন্ড আজকের যে ভিডিওটার মূল টপিক সেটা হচ্ছে যে অবশ্যই একটা ইম্পর্টেন্ট এন্ড জটিল বিষয়। এন্ড অবশ্যই এই বিষয়টা আসলে আমি ভাবছিলাম যে যখন আর কি আগের ভিডিও দুইটা বানাইতেছিলাম, ট্যুরের ভিডিও, তখনই ভাবছিলাম যে এই বিষয়টার উপরে কথা বলবো বা ভিডিও বানাবো। সেটা হচ্ছে যে ট্যুরিংয়ের সময় যেহেতু আমরা কাপল ট্যুর দিছি, লাইক বাইকের মধ্যে আমরা দুইজন কাপল গেছি। অ্যান্ড আপনারা সবাই জানেন মহিলা মানুষের কত কাপড় লাগে, শুধু মহিলা মানুষের না, আমারও অনেক কাপড় লাগে, যেহেতু আমরা 2-3 দিনের জন্য বের হয়েছিলাম। সো আমাদের আর দুইজনের অনেক কাপড় লাগছে। তো এই কাপড় বা লাগেজ বা ব্যাগেজ আমরা কিভাবে ক্যারি করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমার বাইকে কিন্তু কোনো ক্যারিয়ার নাই, কোনো প্যানিয়ার নাই। অবশ্যই ব্যাগেজ নিয়ে গেছি, বিশাল বড় একটা লাগেজ নিয়ে গেছিলাম। অ্যান্ড সেই লাগেজটা আমরা করছি গিয়া কুরিয়ার করে পাঠাই দিছি, বুঝছেন। বলতে পারেন তাহলে কোন কুরিয়ারে পাঠাইছেন? আমি বলবো ভাই যে কোনো কুরিয়ার আপনি যেখানে থাকেন সেখান থেকে যেখানে যাইতে চান সেইখানে, মানে ক্লোজেস্ট লোকেশনে আপনার সেই কুরিয়ার সার্ভিসটা বা সার্ভিস পয়েন্ট আছে কিনা সেটা দেখা তারপরে আপনি আপনার ব্যাগ ট্যাগ পাঠাই দিতে পারেন। যেমন আমি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার লাগেজ পাঠাইছিলাম। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের উত্তরাতে সম্ভবত 3টা আছে, একটা 9 নম্বর সেক্টরে, দিয়াবাড়ি অ্যান্ড হচ্ছে 6 নম্বর সেক্টর। সো এই 3টা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যে কোনো একটা থেকে আমি পাঠাই দিছি। অ্যান্ড যখন পাঠাইছি তখন ওনারা বলছে যে এটা পৌঁছা যাবে হচ্ছে কলাতলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওইখানে। তো কলাতলি বিচের ওইখানে একদম ঠিক ডলফিন মোড়ের অপোজিটেই ওদের কুরিয়ার সার্ভিস পয়েন্ট আছে বা কুরিয়ার পয়েন্ট আছে। তো ওখান থেকে কালেক্ট করে নিতে বলছে। ইভেন স্পেসিফিক ভাবে ব্যাগের মধ্যেও লেখা আছে যে কলাতলি থেকে যাবে, মানে কলাতলিতে যাবে, কিন্তু আসলে সেরকম হয় নাই। তো আপনারা একদম ভালোভাবে পাঠানোর আগে খেয়াল করে নেবেন, যে আসলে জিজ্ঞেস করে নেবেন যে যায় কিনা, এক্স্যাক্টলি যে পয়েন্টটা দেওয়া হচ্ছে সেই পয়েন্টে যাবে কিনা। না হলে ওখানে গিয়ে একটা হ্যাসেলে পড়বেন, এই আর কি। যায় না দেখবেন যে আপনার ব্যাগ আসেনি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ধরেন যেতে যাচ্ছেন, কক্সবাজার যেতে যাচ্ছেন শুক্রবারে, বৃহস্পতিবার রাতের বেলায় রওনা দিবেন, তাহলে আপনি আপনার ব্যাগটা বা লাগেজটা কবে পাঠাবেন কুরিয়ার সার্ভিসে? তা আমার মতে হচ্ছে আপনি যদি বুধবার রাতের বেলায় আপনার লাগেজ পাঠাইতে পারেন তাহলে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে মাস্ট আপনি পাওয়া যাবেন। আপনি যদি শুক্রবার সকালবেলায় গিয়ে রিসিভ করতে চান, অবশ্যই আপনাকে বুধবার রাতের মধ্যে এই কুরিয়ার করে পাঠাইতে হবে। এই তো গেল হচ্ছে পাঠানোর বিষয়। এখন সুন্দরবন কুরিয়ার আছে, এসে পরিবহন আছে, অনেক পরিবহন আছে ভাই, আপনি যে কোনো পরিবহনে পাঠাতে পারেন যে কোনো জায়গায়। তা এখন বিষয় হচ্ছে যে কি বিষয় আপনি খেয়াল রাখবেন কুরিয়ারের ব্যাগ পাঠানোর আগে। প্রথমেই খেয়াল রাখবেন ভাই, এটা হচ্ছে সেফটি। সেটা বাইরের চেনগুলো আছে না লাগেজের বাইরের চেনে কখনোই কোনো কিছু রাখবেন না, কারণ হচ্ছে বাইরের চেনগুলো সাধারণত লক করা যায় না, বা লক করলেও অতটা পোক্ত হয় না। হ্যাঁ, তো বাইরের সাইডে, আউটার সাইডে কখনোই লাগেজের কিছু মূল্যবান জিনিস বা যেটা চুরি হইতে পারে বা চুরি হইলে আপনার ভালো ক্ষতি হবে সেই ধরনের জিনিস রাখবেন না। আর লাগেজে অবশ্যই একটা ভালো লক ইউজ করবেন। অ্যান্ড লাগেজ যখন আপনি কুরিয়ারে দিবেন ঠিক ওই সময়ে আপনারা সাথে করে একটা বস্তা নিয়ে যেতে পারেন, সাদা কালারের ওই যে প্লাস্টিকের বস্তা যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যেতে পারেন, অথবা ওখানেই বস্তা আছে, আপনি বলবেন যে আমার ব্যাগটা বস্তায় করে ভরে দেন। তো বস্তার জন্য ওরা এক্সট্রা চার্জ করবে 50 টাকা, 100 টাকা, যার কাছ থেকে যেরকম পারে। যাই হোক, এই বস্তায় ভরে দিলে কি হবে, আপনি দাঁড়ায় থেকে বস্তাটাকে সেলাই করাবেন, তাহলে কি হবে যে ওরা পরবর্তীতে ওই বস্তা ছিঁড়ে আর কোনো কিছু চুরি করতে পারবে না। বাট বস্তায় ভরে না দিলে তারা কিন্তু ওই যে চুরি করার একটা প্রবণতা থাকেই।
যেমন আমি যাওয়ার সময় হচ্ছে বস্তায় ভরে দিছিলাম, কিন্তু আসার সময় ওই লোকটা আমাকে বলছে যে ভাই বস্তায় ভরার দরকার নেই, বস্তায় ভরে লাগেজের কি বলে ওই যে চাকাগুলা থাকে, চাকাগুলা ভেঙে যেতে পারে, কারণ যারা কুলি তারা মানে যেমনি ইচ্ছে তেমনি ঢেল মারবে, সো আপনার এটা ভেঙে যেতে পারে, সো বি কেয়ারফুল। তো আমি চিন্তা করলাম হ্যাঁ ভাই তাহলে ভাঙা যাইতেই পারে, ওনাদের কথা মতো আমি বস্তায় আনি নাই। ইভেন আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে যে উপরের যে চেইনটা থাকে, মানে লাগেজের তো কয়েকটা পার্ট থাকে, সো উপরের পার্টে আমি হচ্ছে আমার স্যান্ডেলের পেয়ারগুলো রাখছিলাম। সো সেখান থেকে যখন আমি রিসিভ করতে গেছি ঢাকা থেকে, দেখি যে আমার স্যান্ডেল নাই। এখন আমি যখন ওদের কাছে মানে লাইক কমপ্লেন করতে চাইলাম, তাহলে বলে যে ভাই আপনি কি তালা দিছিলেন? আমি বললাম না। বলে তাহলে তো ভাই কিছু করার নাই, এটা হারাইলে আর পাওয়া যাবে না, কমপ্লেন করে লাভ নাই। আমি বললাম যে ভাই তাহলে তাই বলে আপনার লাইক যে কোনো কিছু হারাই যাবে, মানে এটা কোনো কথা? বলে যে ভাই এখন কিছু করার নাই, কোথা থেকে হারাইছে কি হয়েছে এটা আসলে বলা যায় না, আর আপনি এটার মধ্যে দিছেন কিনা এটারও প্রমাণ নেই। তাহলে বুঝেন ভাই কি ধরনের কথাবার্তা, যে লাইক আমি আমার ব্যাগে লাইক কিছু একটা দিছি অ্যান্ড হারানোর কমপ্লেন করতেছি, অ্যান্ড তারা উল্টা ক্লেম করতেছে আপনি আসলেই দিছেন কিনা এটার তো কোনো প্রমাণ নাই। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে। অ্যান্ড আরেকটা বিষয় খারাপ লাগছে, সেটা হচ্ছে যখন আমি ওনাদের কাছ থেকে কক্সবাজারে গিয়ে রিসিভ করতে গেলাম, কলাতলিতে ওরা আমার ব্যাগটা পাঠায় নাই, ওরা পাঠাইছে মানে লাইক কক্সবাজারের আরেকটু মানে সদরের দিকে, শহরের দিকে। সো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, যেখানে স্পেসিফিকভাবে লেখা আছে যে কলাতলিতে যাবে, ওরা কিন্তু ব্যাগটারে কলাতলিতে নিয়ে আসলেই পারতো। এই কুরিয়ার মাধ্যমে আপনি যদি লাগেজ পাঠাইতে চান বা লাগেজ পাঠান, তাহলে কিন্তু অনেক বিষয়টা হ্যান্ডি হয়, মানে আপনার আর কোনো টেনশন থাকে না যে আপনি ব্যাগটা কিভাবে বাঁধবেন, কই নিয়ে যাবেন, কেমনে কি করবেন, মানে বিশাল একটা হ্যাসেল থেকে আপনি বাইচে যাবেন। বাট একটা সমস্যা কিন্তু আছে, মানে যখন আপনি ব্যাগ করবেন তখন বিষয়টা কি হবে বা কিভাবে কি করবেন সেটা কি একবার ভাইবা দেখছেন? মানে ধরেন আমি কক্সবাজারের কথাই বলি, আপনি যেদিন মনে করেন ব্যাগ করবেন, ধরেন আপনার ব্যাগ করার কথা ভোরে, অনেক ভোরে লাইক 6টা-7টার দিকে আপনি হচ্ছে ব্যাক করবেন কক্সবাজার থেকে, কিন্তু 6টা-7টার সময় আপনার হচ্ছে এই কুরিয়ার সার্ভিস খোলে না, 9টা-9:30টার দিকে খোলে। তো সেই দিক থেকে একটু আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা একটু ভাবার বিষয়, কারণ অনেক সময় হচ্ছে যে আপনি লেট করে রওনা দিলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে কিন্তু ঝামেলা হয়ে যায়। যেমন আপনার হচ্ছে ঢাকায় পৌঁছাইতে অনেক রাত হয়ে যেতে পারে যদি অনেক জ্যাম থাকে, বা আরো দূরের কোনো যদি পথ থাকে সেক্ষেত্রে তো আরো ঝামেলা হইতে পারে। তো এই জন্য আমি বলবো আসার সময় আপনার হচ্ছে একটা কাঁধের ব্যাগ থাকতে হবে, যেটাতে আপনি আপনার এক সেট কাপড় নিতে পারেন। সো আপনার হচ্ছে যখন আসবেন সেই সময় যেন আপনার লাগেজের জন্য আর অপেক্ষা করতে না হয় যে 9টা বাজবে তারপরে হচ্ছে লাগেজ দিবেন, তারপরে হচ্ছে রওনা দিবেন। তো এরকম না করে আপনি এক সেট কাপড় চোপড় আপনার কাঁধের ব্যাগে বা সাইড ব্যাগে রাখতে পারেন। তো আপনি যেদিন চলে আসবেন তার আগের দিন রাতের বেলায় আপনি লাগেজ কুরিয়ার করে পাঠাই দিলেই হবে। সো তাছাড়া আমার কাছে মনে হয় যে কোনো একটা সমস্যা না এই লাগেজ পাঠানো, ভালোই লাগছে বিষয়টা। এর আগে হয়তো বা আমি কখনো এইভাবে চিন্তাই করে দেখি নাই যে আসলে লাগেজ পাঠাই দেয়া নিজেরা ট্যুর দিব, কোনো প্যারা হবে না। কিন্তু আসলে বলে না যে ট্যুর দিলে আপনি অনেক কিছু শিখতে পারেন। ট্যুর দিলে এই ট্যুরে আমি আসলে অনেক কিছু শিখছি, এরকম ছোটোখাটো অনেক বিষয় যেটা আমার আগে জানা ছিল না, বা জানা থাকলেও আমি বুঝতাম না আসলে এটা কিভাবে লাইক এক্সিকিউট করা যায়। তো এই বিষয়গুলো আসলে ট্যুর দিলেই শেখা যায়। আর মাশাল্লাহ আপনাদের যে রিয়াকশন ছিল, যে কমেন্ট ছিল, এগুলা দেখে আমি মানে পুরাই আবেগ আপ্লুত হয়ে গেছি ভাই। কারণ আমি কখনো ভাবি নাই যে আমার মানে ভিডিওতে এত লাইক আসবে, এত কমেন্ট আসবে। তো লিটারেলি মনে হয়েছে লাইক কয়েকজন আমার বকা দিছে যে হ্যাঁ ভাই আপনি ভাবিরে নিয়ে এত রিস্ক নিয়ে গেছেন হ্যান ত্যান। আমার কাছে মনে হয়েছে যে আমার আপন ভাই ব্রাদার এরকমভাবে আমার বকা দিতেছে বা শাসন করতেছে, বা দে কেয়ার ফর মি অ্যাবাউট দিস, যে কোনো একটা সমস্যা হয়ে গেলে কি হবে। লাইক ফার্স্ট দেখছেন ভাই আমার ভিডিও, ফার্স্ট লাইফের ফার্স্ট হয়তো বা আমার ভিডিও দেখছেন, দেখে এতটা কেয়ার, এতটা ভালোবাসা আমি জাস্ট কল্পনা করতে পারি নাই ভাই। থ্যাংক ইউ সো মাচ এগেইন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমি অনেকে কোশ্চেন করছে যে কিভাবে আপনি লাগেজ নিয়ে গেছেন, সেটার একটা সেই বিষয়ে বলেন। তো সেই বিষয়ের উপরেই ভিডিওটা করলাম আজকে, ছোট্ট একটা ভিডিও, হয়তোবা এখনও জানি না কতটুকু ভিডিও, হয়তো বা এডিট করলে বুঝতে পারবো ছোটো না বড়। যাই হোক, বিষয়টা ইনফরমেটিভ হইলে আপনার
যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার চ্যানেলটা আপনাদের ফ্রেন্ডদের সাথে, ভাই ব্রাদারের সাথে, ফ্যামিলির সাথে মানে শেয়ার করে রাখতে পারেন। সামনে আরও মজার মজার ট্যুরের ভিডিও আসতে যাচ্ছে অ্যান্ড ইনশাল্লাহ ইউ উইল গাইস এনজয় মাই ভিডিও। টাটা।